আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো রুমি এদিকে ফিডার দিয়ে ভাতের মার খাওয়াচ্ছে ছাগলের বাচ্চাকে। এই বাচ্চাটা বেশি একটা দুধ পায় না, তার জন্য ফিডারে ভরে ভাতের মার খাওয়ায়। তো রুমিয়ে খাওয়াই নিল বাচ্চাটাকে। মা খাওয়াচ্ছিল, বলতেছে যে মা ওকে দেন, রুমিয়ে খাওয়াবে। সিফাত বলতেছিল মাকে। তো এদিকে আমার মেয়েটা সোমপাপি ছিঁড়ে নিচ্ছে। এদিকে আমি বলতেছি যে আমাকে দাও একটু, তো এখন আমাকে দিবে। ও অনেক দুষ্টামি করে। তো এদিকে ছিঁড়ে নিচ্ছে সোমপাপিগুলা, ছিঁড়ে ফালাবে, নষ্ট করবে। ওর কাজই এটা, কিছুই খেতে চায় না। সিফাত আবার জমি থেকে লাউ শাক নিয়ে আসলো, তো এগুলো আমি বেছে নিচ্ছি বা শ্বশুরবাড়ি নেওয়ার জন্য। এদিকে সিফা বসে আছে। আবার দেখলাম জেডি নিজের হাতে সিমেন্টের চুলা বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। বলতেছিলাম যে আমার মাকে দেখাবো, শাশুড়ি মাকে। এদিকে দেখি মাটির চুলা, 3 মুখে ওলা চুলা বানাইলো জেডি। তো এই চুলা আমি কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম। তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আজকে। তো রাত্রে ঘুম হয় নাই, তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নেই, তাহলে ঘুমটা কেটে যাবে। তো একটু ভিডিও করে নিলাম। আমরা গরিপুর আছি, গরিপুর থেকে উঠলাম। তো আমার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যেতে বেশি সময় লাগে না, 2 ঘন্টা লাগে যেতে। তো অনেকদিন পর আসলাম নিজের বাড়ি। এখন আমরা দাউদকান্দি ব্রিজে উঠে যাব। এদিকে আবার আমার কাকার শ্বশুর বাড়ি দাউদকান্দি। একবার আসছিলাম 5-এ থাকতে, খুবই ভালো লাগে দাউদকান্দি। দাউদকান্দি নদীটা শুকিয়ে গিয়েছে। সিফাতকে বলতেছিলাম যে দেখো ধান লাগিয়েছে চরের ভিতরে। বলতাছে যে এইটুকুই পানি, এদিকে ওনারা ঘর বাড়ি উঠিয়ে নিয়েছে। আমি বলতাছিলাম যে ওনারা কি ভয় পায় না? বলতাছিল যে না, পানি আসবে না এখন। খুবই সুন্দর ফলন হয়েছে, নদীতে লাগিয়েছে, পানি নাই, ওনারা চাষ করে দিল, বুদ্ধি মতো কাজ করেছে। রুমিকে নিয়ে আসলো সিফাত। রুমি খুবই ভয় পায় কাজকে। সুমি তো আরও বেশি ভয় পায়, তার জন্য মোস্তফার সাথে চলে গেল ঢাকা। কাজের ভয়ে আমাদের কিছুদিন পর ভুট্টা ধান আসবে, তার জন্য সুমি আগেই চলে গেছে। আজকে আবার রুমি বলতাছিল ওর ভাইয়াকে যে ভাইয়া আমাকে নিয়ে যাও। তো ওকে নিয়ে আসলো। ও কাজের ভয়েই চলে আসলো আমাদের সাথে। বলতাছিল যে আমি কাজ করব না, যদিও আমাকে রেখে যাও। তো ওকে নিয়ে আসলাম আমাদের সাথে। আর আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার মেয়েটা খুবই দুষ্টামি করে, ওর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।